এখন সকাল বাজে 5টা, আর আমি যাইতেছি আমার গন্তব্যে। তো যাওয়ার পথে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আমার না মাঝে মধ্যে মাথায় কাজ করে না যে এগুলো ওরা কেমনে তৈরি করছে। এই পাহাড়ের মধ্য দিয়ে টানেল কাইটা রাস্তা বের করে নিয়ে গেছে, এবং এগুলো কিন্তু নতুন না, মানে অনেক বছর আগে পুরনো। এবং দেখেন মানে কত পাহাড়ের কত ঠিক নিচে, মানে ফোনের মধ্যে কেমন দেখা যায় যে পাহাড় আমি জানি না, বাট পাহাড়গুলো কিন্তু অনেক বড় বড়। আর আমার মনে হয় যে ইতালিতে সমভূমি বলতে কোনো কিছু নাই, উঁচু নিচু উঁচু নিচু, পাহাড় আর পাহাড়। আমার মনে হয় সম্পূর্ণ ইতালির অর্ধেকই হচ্ছে পাহাড়, এবং এরা পাহাড়কেও সমভূমির মতো ব্যবহার করে, সেটা রাস্তার মাধ্যমে হোক আর ঘরের মাধ্যমে হোক, সেটা আমাদের দেখতেই পারতেছেন। একদম পাহাড়ের উপরে যদি একটা ঘর বা একটা কেজা অর্থাৎ এখানের যে গির্জাকে বলে কেজা, এগুলা থাকে, তাহলে দেখতে পারবেন যে আপনারা ওইখানেও এত সুন্দর রাস্তা, মানে আপনি যখন গাড়ি নিয়ে যাবেন বুঝতেই পারবেন না যে আপনি সমতল ভূমিতে আছেন না কোথায় আছেন। তো হ্যাঁ, উপরে ওঠার জন্য হয়তো আপনার গাড়ির গতিবেগটা একটু বাড়াইতে হইতে পারে, ঠিক আছে, বাট কথা হয়েছে সেটা না। কথা হয়েছে যে এত কঠিন বা একটা দুর্গম মানে স্থানের মধ্যে এত কঠিনভাবে স্থাপনাগুলো কীভাবে তৈরি করছে না। আর কি বলবো, যাই হোক, দেখেন কত সুন্দর আকাশ, ওই যে সূর্য উঁকি দিচ্ছে, আকাশের ওই পাশটা লাল হয়ে আছে, এবং সামনে পাহাড়, ডানে পাহাড়, বামে পাহাড়, সব দিকেই শুধু পাহাড় আর পাহাড়। আর একটু আগে দেখলেন আমি একটা টানেলের মধ্য দিয়ে প্রবেশ করলাম, মানে আমার পিছনে একটা পাহাড়, তো চারিদিকে পাহাড়, এবং ওই সামনে যে পাহাড়টা আছে ওইটাকে আমার এখন ভেদ করতে হবে, অর্থাৎ টানেলের মধ্যে আবারও প্রবেশ করতে হবে। মানে আমি আপনাদের হয়তো মানে আমার পুরো জার্নিটা হচ্ছে প্রতিদিন প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 30 মিনিট আমার যাতায়াত করা লাগে। এই সময়টার মধ্যে মানে আমি কখনো গুনি নাই, বাট আমার মনে হয় যে আমার মোটামুটি 18 থেকে 20টা টানেলের মধ্যে পার হইতে হয়, মানে 18 থেকে 20টা টানেলের মধ্য দিয়ে যাইতে হয়। তো মানে আমি এত ভিডিও করা তো আসলে সম্ভব না, তো আমি অল্প কিছুক্ষণ ভিডিও করছি, মানে বাসা থেকে বেরোনোর 10 মিনিট পরে ভিডিওগুলো শুরু করছি। তো দেখেন এই যে ছোট্ট একটা ভিডিও 5-6 মিনিটের মতো, তো এই ভিডিওর মধ্যে আমি কয়টা টানেল পাড়ি দিই, এবং এই যে ঘরবাড়িগুলো দেখতে পারতেছেন, এই যে আমি যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা কিন্তু মানে এইখানের যে সমতল ভূমি বা এই নিচের যে জায়গাটা সেটা থেকে অনেক উঁচু, অর্থাৎ আপনার এই পাশে 1তলা 2তলা যে ঘরবাড়িগুলো আছে এগুলো কিন্তু দেখাই যায় না, এবং বড় বড় বিল্ডিংগুলো দেখা যায় কত ছোট ছোট ঘরের মতো, দেখছেন অনেক দূরে। হ্যাঁ, এই যে আমরা চলে আসছি আবার টানেলের কাছে, সিগন্যাল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো না, এটা আসলে রাস্তা বাঁকানো, এইটার সিগন্যাল, এটা কিন্তু কোনো টানেলের সিগন্যাল না, ঠিক আছে। তো রাস্তাটা যে বাঁকা, মানে একটা মোড় আছে, মোড়ে আপনাকে যাইতে হবে, সেইটার সিগন্যাল। বিকজ এখন যখন ওই রকমভাবে ভোর হয় নাই, তো সঠিকভাবে যেন রাস্তা চিনতে পারেন ড্রাইভাররা, এই জন্য এটা। তো এই যে দেখেন আবার একটা টানেলের মধ্যে চলে আসলাম, মানে টানেলের মধ্যে যখন ঢুকি তখন অদ্ভুত লাগে, অদ্ভুত আসলে। এটা আমি কখনো বাংলাদেশে থাকতে পাই নাই, তো আমার মানে অদ্ভুত লাগে। মানে সত্যি কথা বলতে ফার্স্টের দিকে ভয় করতো যে কই যেতেছি, মানে ওই যে আগে আর্টিকেল পড়তাম না বা গল্প শুনতাম না যে টানেলের মধ্যে গাড়ি ঢুকা বা ট্রেন ঢুকে 100 বছর বা 50 বছরের মধ্যে আর ফেরত পায় না, উধাও হয়ে যায়, মানে আজগুবি সত্যি জানি না, বাট এরকম গল্প শুনতাম না। তো এইগুলো আমরা পড়ে যেতাম ফার্স্ট টাইম যখন ঢুকতাম, দেখছেন একটা দিয়ে ঢুকতে না ঢুকতে আবার আরেকটায় ঢুকতেছে, মানে পাহাড়ের শেষ নেই, সব দিকেই শুধু পাহাড় আর পাহাড়। কিন্তু এদের কাছে কোনো পাহাড়, কোনো দুর্গম পথে যেন কিছুই না। মানে ইউরোপের রাস্তায় যদি আপনি চলাফেরা করেন তাহলে মনে হবে যে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাস্তায় চলাফেরা করতেছেন। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, এটা আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন। তো এই যে দুর্গম পথ, উঁচু নিচু, এগুলো দিয়ে মানুষ কীভাবে পার হইতেছে। যাই হোক, এই যে রাস্তার পাশে যে আলবেরো, অর্থাৎ এই ইতালিয়ান ভাষায় গাছকে বলা হয় আলবেরো, এই আলবেরোগুলো আমার কাছে এত জোশ লাগে কিন্তু বলার মতো না। তো আবার দেখেন, হ্যাঁ সামনে কি দেখা যাচ্ছে, একটা চেকপোস্ট। ও মাই গড, আকাশটা কত সুন্দর, মানে সব কিছু মিলে দৃশ্যগুলো আসলে চলছে, এবং প্রত্যেকটা ঘরেই আসলে কম বেশি বাতি এখনও চলতেছে, বিকজ ভোর যখন মানে যেহেতু পুরোপুরি হয় না এখন, আলো ভোরের ফুটছে মাত্র। তো আচ্ছা, এটা হচ্ছে ওই ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়া লাগে না রাস্তার। তো এখানে আবার একটা সিস্টেমকে দেখেন, এখানে কোনো মানুষ নাই, ঠিক আছে, তো এখানে কোনো মানুষ নাই। এইটা একটা লাঠির মতো দিয়ে বাধা দেওয়া থাকে যে আপনি যাইতে পারবেন না, আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনি ট্যাক্সটা করলে আপনার কার্ডের মাধ্যমে দিতে পারবেন,
আপনি টাকার মাধ্যমে পে করতে পারবেন। এখানে মেশিন আছে, এবং এখানে টাকাটা দেওয়ার পরে এখান থেকে একটা স্লিপ বা একটা রিসিপ্ট আপনাকে ধরাই দেবে আপনি কত টাকা পে করবেন, এরপরে অটোমেটিক্যালি গেটটা খুইলা যাবে। মানে কত সুন্দর সিস্টেম। আর এখানে হচ্ছে এটা বাংলাদেশ যদি হইতো তাহলে কতগুলো মানুষ থাকতো শুধু টোল নেওয়ার জন্য। লাইক আমাদের পদ্মা সেতু, কত মানুষ টোল নেওয়ার জন্য। আর এখানে যে পদ্মা সেতুর মতো চেকপোস্ট, মানে এই যে আমি যে যাই 1 ঘন্টার জার্নি, মিনিমাম 3 থেকে 4টা চেকপোস্ট এরকম পার হইতে হয়, অর্থাৎ ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। কোনো একটা মানুষ এখানে নাই, সব ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল হইতেছে এবং মানে ম্যানুয়ালি সব কাজগুলো চলে। ঠিক আছে, তো আমরা যখন প্রতিদিন যাতায়াত করতে হয়, ঠিক আছে, এই জন্য হচ্ছে ওর ইয়াতে নাই, গাড়িতে ওইটা নাই, মানে ওর গাড়ির সামনে একটা মেশিন লাগানো আছে ট্যাগ করতে, ওইটা স্ক্যান করে টাকা অটোমেটিক্যালি কেটে নিয়ে যায়, ওর কোনো দামও লাগে না। তো যেই জন্য দেখলেন আমরা গেলাম, পরে কিন্তু আমার থামে নেয়। বাট আমি যখন ওই যে ওর বড়ো ভাইয়ের সাথে গেছিলাম মার্কেটে তার গাড়িতে করে, তো সে তো আর ওইদিকে বেশি একটা যায় না, মানে তারা আসলে ওই রকম মাসের যে রিচার্জটা এই দেশে এইখানে বলে রিকা ওইটা তারা করে না। তো তখন দেখছিলাম যে তারা টাকা দিছিল হাত দিয়া মেশিনের মধ্যে দিছিল। তো যাই হোক, দেখতে দেখতে চলে আসলাম যে এলাকাটা, এটার নাম হচ্ছে সালেরনো। মানে এত সুন্দর একটা জায়গা, মানে বলার মতো না। পাহাড়ের উপরে ঘর, পাহাড়ের উপরে বাড়ি, মানে সালেরনো নিয়ে মনে হয় ব্লগ বানাইলে 2-4-5টা ব্লগ করলে সালেরনোর সৌন্দর্য শেষ হবে না। এবং আমি সালেরনোর সমুদ্রের পাড়ে গেছিলাম, এত সুন্দর বলার মতো না। তো এখন তো শীত, আবার সামনে যখন গরম আসবে আমি অবশ্যই যাব এবং চেষ্টা করবো আপনাদেরকে কিছু একটা ভিডিও করে দেখানোর জন্য। তো এই যে পাহাড়ের উপরে ঘর, পাহাড়ের উপরে দূর থেকে না এগুলারে কীরকম লাগে বোঝাই যায় না, বাট কাছে গেলে বোঝা যায়। ঠিক আছে, তো আসলে একটা কথা হচ্ছে কি, আমি যেটা ফিল করি নিজে, যে আপনি এক জায়গা থেকে ইতালির যে কোনো একটা শহর বা রাস্তা, যে কোনো জায়গায় পাহাড়ের চূড়ায় নিচে, মানে